সঙ্গের তরফ থেকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, আমরা এবারে 41 বছরে পা দিলাম। তো প্রতিবারেই রাজডাঙ্গা যেরকম বললে যে চমক থাকে, তো চমক এটা বলবো না, আমরা বলবো যে একটা সামাজিক মেসেজ আমরা প্রত্যেকবারেই দিই। তো এবারে আমাদের 2025-এ ভাবনা হচ্ছে প্রশ্ন বলতে যেটা ইংরেজি কোশ্চেন হয়, সেই প্রশ্ন উত্তরের ব্যাপার এখানে নয়। এখানে আমাদের যেটা নেওয়া হয়েছে যে প্রশ্ন একটা শব্দ, একটা ভাব। তো এই যে একটা শিশু, ধরো দুটো শিশুর জন্ম হলো পৃথিবীতে, তারা কিন্তু নিজেরা জানে না যে তারা কে ছেলে কে মেয়ে, তারা কিন্তু নিজেদের মতোই বড় হওয়ার চেষ্টা করে। কিন্তু কোথায় যেন সমাজ তাদের ওপর একটা সংস্কার চাপিয়ে দেয় যে তুমি ছেলে, তুমি পুতুল খেলবে না, তুমি ফুটবলই খেলবে। আর একটা মেয়ে যদি কোনো সময় ফুটবলে মাঠে গিয়ে খেলে, তাকে বলে কি তুই কেন ছেলেদের মতো ফুটবল খেলছিস, তোর তো পুতুল খেলা উচিত। তো প্রকৃতি কিন্তু যখন জন্ম দিচ্ছে, বা আমরা যদি একটা শক্তি ধরি, আমরা যাকে বলি সুপ্রিম পাওয়ার, ইউনিভার্স, সে যখন আমাদের মধ্যে কিন্তু সমান শক্তি দিয়ে পাঠাচ্ছে, আমরা ইচ্ছে মতো যা করতে পারি বা কি পারলাম না সেটা তার কাছে কোনো বিভেদ নেই। আমরা কেন এটা করছি? প্রকৃতি যখন আমাদের মধ্যে কোনো বিভেদ করেনি, আমরা কেন এটা করছি? এই হচ্ছে একটা প্রশ্ন আমাদের মধ্যে, এটাই। সেই প্রশ্নের উত্তর নিয়ে অনেকেই আমাদের এই প্যান্ডেল থেকে ফিরতে পারবে। আর যেটা আমরা মণ্ডপের মধ্যে দিয়ে দেখাতে চেয়েছি, প্রথমেই আমাদের এই মণ্ডপে আসলে যেটা দেখতে পাবেন যে সামনে একটা রঙ্গমঞ্চের আকারে তৈরি হয়েছে এবং সামনে একটা বিশাল প্রজাপতি রয়েছে। সেইটা হচ্ছে আমাদের মনের মধ্যে যে স্বপ্নটা, সেটা ভীষণ রঙিন, আর সেটা সবসময় ডানা মেলে ওড়ে, যার জন্য ওটাকে দিয়ে আমরা সিম্বলিক করিয়েছি। আমাদের মনের যে ইচ্ছে বা স্বপ্ন সেটা দেখিয়েছি। এরপর যখন আমরা মণ্ডপে প্রবেশ করব, তখন আমরা দেখতে পাবো, মানে আমরা ঠিক মহাকাশের মতো, আমাদের সৌরমণ্ডলে যেরকম গ্রহাণুপুঞ্জ ঘুরে বেড়ায় সেরকম আমরা ফিল করব ভেতরে। আর মাঝখানে যেটা রয়েছে দেখা যাচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো, ওটা হচ্ছে একটা ভবসাগর, যেটা হচ্ছে এটা দেখাতে চেয়েছি যে একটা সংসার গড়ে ওঠার পেছনে কখনোই একটা পুরুষের বা একজন নারীর নয়, সেখানে একজন পুরুষ এবং একজন নারী দুজনের সম্মিলিত কন্ট্রিবিউশন থাকে, তবে একটা সংসার গড়ে ওঠে। এবং এটাকে আমরা সিম্বলিক করেছি মৌচাক দিয়ে। নমস্কার, দেখছেন জনতার কণ্ঠ। এই মুহূর্তে আমরা রয়েছি রাজডাঙ্গা নবোদয় সংঘ। হ্যাঁ, 41তম বর্ষের তাদের পুজো। এবারের থিম চমক তো থাকে প্রতিবারের মতন, এবারের থিম তাদের প্রশ্ন। তবে কি প্রশ্ন আপনাকে ভাবাবে সেটা ভিতরে না গেলে বুঝতে পারবেন না। মহালয়ের পূর্ণ লগ্নে একদম আমরা রয়েছি এবং আস্তে আস্তে মণ্ডপে আমরা উঠবো। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, দেবীপক্ষের শুভ সূচনা, অর্থাৎ পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুভ সূচনা, এবং আর কয়েকদিনের মধ্যে থেকে দর্শনার্থীদের জন্য কিন্তু রাজডাঙ্গা নবোদয় সংঘের যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু খুলে যাবে। তবে একটা প্রশ্ন বারংবার আপনাকে ভাবাবে এই মণ্ডপে আসলে, কারণ ওই যে প্রথমেই বললাম রাজডাঙ্গা নবোদয় সংঘ মানে একটা চমক। সেই চমক দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে, এবং কোন প্রশ্ন ভাবাবে সেই প্রশ্নের জন্য কিন্তু আপনাকে আসতে হবে রাজডাঙ্গা নবোদয় সংঘ। মহালয়ের সন্ধ্যা, খুব একদম একটা স্নিগ্ধ পরিবেশ, ভেতরে মিউজিক গমগম করছে, ঢুকতেই একটা সুন্দর পুষ্করণী রয়েছে, এবং যে কারুকার্যগুলো সেগুলো দেখে আপনি আপ্লুত হয়ে যাবেন যে এটাই কলকাতার পুজো, এটাই বাংলার প্রাণের উৎসব, দুর্গা উৎসব। যে উৎসবকে ঘিরে বাঙালির উন্মাদনা সবটাই জড়িয়ে আছে। মহালয়ের দিন থেকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে কিন্তু সেই শুভ সূচনা হয়েছে। তবে আজকের সন্ধ্যা থেকে মনে হচ্ছে কোথাও সপ্তমী কিংবা অষ্টমীর সন্ধ্যা। অনেকেই রয়েছে ক্যামেরা বন্দি করতে, কেউ ব্যস্ত, আবারও কিন্তু কেউ মাতৃ প্রতিমায় কিন্তু মনোনিবেশ করেছে। তো আমরা যদি কথা বলতে পারি তাদের সঙ্গে, দেখবো কথা বলে যে তারা মণ্ডপে আজকে খুব সুন্দরভাবে প্রতিমা দর্শন করছে, প্যান্ডেল দর্শন করছে। যদিও এখন মুঠোফোনের যুগ, মুঠোফোনে বন্দি। কত দূর থেকে আসছেন দাদা? বরানগর। মহালয়ের দিন থেকে কি শুরু হয়ে গেল? দুদিন আগে থেকে শুরু হচ্ছে। বাহ! তো কি প্ল্যান রয়েছে এবছর? এরপর বাড়ি আবার কালকে অন্য জায়গায় যাবো। রাজডাঙ্গা নবোদয় সংঘ মানে একটা চমক, আর এবছর যে প্রশ্ন, আর এই বছরই প্রথম এখানে আসছি। বাহ! মেনস্ট্রিম পুজোগুলো এটা দেখা হয় মানে এক্সট্রিম নর্থ থেকে এক্সট্রিম সাউথ। এক্সট্রিম সাউথ। আপনার নাম? আমির ঘোষ। বুঝতে পারছেন দর্শনার্থীরা কতটা আপ্লুত, এবং মহালয়ের সন্ধ্যায়
আমি আরেকবার ছবিটা দেখাবো। মুঠো ফোনে বন্দি অনেকেই, ক্যামেরা বন্দি করছে মাতৃ প্রতিমা, তবে থিমের পুজো এবং মাতৃ প্রতিমাও সুন্দর থিমের মধ্যে রয়েছে। আর একজন দাদার সঙ্গে যদি কথা বলতে পারি, যদিও দাদা একটু দেখছিলাম ক্যামেরা বন্দি করছিল, কেমন লাগছে আজকের মহালয়ার দিন থেকে কি শুরু হয়ে গেল? হ্যাঁ, আজকে ছবি পেয়েছি তো, তাই ছুটির দিন এসেছি। খুব ভালো লাগছে দেখতে, সুন্দর করেছে। এটা আমি ফেসবুকে দেখে আমি জানতে পারি, দিয়ে আমি আসি এখানে। মানে এখন সোশ্যাল মিডিয়ায় বাজিমাত। একদম। তো রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে পর আর কোন প্যান্ডেল প্ল্যানিং আছে? আমি গতকাল তার আগের দিন বেরিয়েছিলাম, প্রায় 6টার মতো দেখেছিলাম। আমি বেহালাটা কভার করেছিলাম পুরো। তো আজকে আমি এটার পর ত্রিধারা যাবার প্ল্যান আছে আমার, ঠিক আছে? এই মানে পরপর সাউথের একদম মেন পুজো। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে পারভেজ। কত দূর থেকে আপনি আসছেন? আমি থাকি হচ্ছে নরেন্দ্রপুর। বাহ, বুঝতে পারছেন, শুধু নরেন্দ্রপুর থেকে কিন্তু চলে এসেছে। আমি আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা যদি কথা বলবে কি জানি না, কেন ক্যামেরা বন্দি করছে এখন মাতৃ প্রতিমা। তাও আজকের মহালয়ার দিন থেকে কি শুরু হয়ে গেল? হ্যাঁ, মোটামুটি আজকে থেকেই শুরু হয়ে গেল। আজকে তো মনে আছে ছুটি হতে আছে, তো আজকে থেকেই স্টার্ট করে নিয়েছি দেখা। অনেকটা ভালো ভালো দুর্গার মূর্তি হয়েছে সব জায়গায়, তো এটাই জন্য দেখার স্টার্ট হয়ে গেল। তো আপনি কত দূর থেকে এসেছেন? আমি তো কালিকাপুরে থাকি, তো এটা আমার প্রথম কাজবাজ, তো এরিয়া কাছাকাছি হয়। এখান থেকে যাবো দেখার কোথায় কোথায় যেতে পারি। এই যে বাঙালির প্রাণের উৎসব দুর্গা উৎসব, ঠিক কতটা মজা দেয়? অনেকটাই মজা দেয়। দুর্গা পুজো ইজ সামথিং লাইক এভরি বেঙ্গলি ইজ প্রাউড অফ। ইয়েস, So it's a festival you should enjoy. থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছেন, মনে প্রাণে কিন্তু তারা চুটিয়ে আনন্দ করছে। তরুণ জেনারেশনের দিকে এখন আমরা যেতে পারবো না, বিকজ তরুণ জেনারেশন এখন মোবাইলে অ্যাডিক্টেড। মাত্র পারছি ম্যাডাম, মহালয়ার দিন থেকে কি পুজো শুরু হয়ে গেল, প্যান্ডেল হপিং? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো জানতাম না যে মানে ওপেনিং হয়েছে। আজকে টিভিতে দেখার পরে আমি আর আমার ছেলে দুজন দেখতে এসেছি। আমার ছেলে বাইরে থাকে, তো চলে যাবে বলেই আজকে আমরা দুজনে দেখতে এসেছি। রাজডাঙ্গা নবোদয় সংঘ মানে একটা চমক। ইউকে থেকে, লন্ডন থেকে কলকাতা, যদিও কলকাতা প্রবাসী বাঙালি, ঠিক দুর্গাপূজাটা কতটা মিস করো? আমি খুব মিস করি। আমি তো এখানকার ছেলে, আমি কলকাতাতেই বড় হয়েছি। প্রত্যেকবারে কি আসা হয় দুর্গাপূজায় কলকাতায়? আমি এই 3 বছর পরে এলাম কলকাতায়, আর প্রবাসী বাঙালি হিসেবে আমাদের আবেগটাই অন্যরকম দুর্গাপুজো। তার মানে এবছর চুটিয়ে একদম স্বাদ নেওয়া হবে। একদম, আমি 4 দিনের জন্য এখানে আছি, আবার আমার ক্লাস শুরু হয়ে যাবে। পুজো তো পুজোই, বাঙালির আবেগ, তো পুজো নিয়ে আর কম্প্রোমাইজ করা হবে না। তো এখান থেকে যারা ইউকে তোমার ফ্রেন্ডসরা আছে তাদের জন্য কি শুভেচ্ছা থাকবে দুর্গাপুজোর? তুমি একজন মনে প্রাণের বাঙালি। একদম, আমরা হলাম আবেগপ্রবণ বাঙালি। আমার এটাই শুভেচ্ছা যে এই যে আমরা গোটা পৃথিবীতে যা দেখছি, যাতে মানুষের পীড়া, মানুষের সাফারিংস গুলো একটু কম হোক, সবাই যেন সুখে থাকে, আর সবার যেন মঙ্গল কামনা করি, এটাই হচ্ছে আমাদের। আজকালকার তরুণ জেনারেশন তোমাদের মতো, তারা এই সমস্ত দিক থেকে অনেকটা পিছিয়ে থাকে, কিন্তু প্যান্ডেল হপিং এর একটা ট্রেন্ডে তারা থাকে। তো তুমি তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবে? আমার মেসেজ এটাই যে আমাদের তরুণ প্রজন্মের মানুষের হাতেই ভবিষ্যৎ আমাদের ইতিহাসে। সনাতন ধর্ম শুধু আমাদের জন্য তো নয়, এটা গোটা পৃথিবীর জন্য একটা সংবাদ। একটা ভালো ভালো মানুষ হও, আর সবার মঙ্গল করো, আর সবাই যেন ভালো হয়, এটাই আমাদের কামনা। তো এটাই আমি বলবো। বুঝতে পারছেন, তরুণ বয়সে তার কথার মাত্রা বলে দিচ্ছে তিনি কতটা জ্ঞানী। এইরকমই তো চাই বর্তমান তরুণ প্রজন্মের কাছে, এটাই মেসেজ থাকবে। শুধুমাত্র মুঠো ফোনের মধ্যে বন্দি থেকো না, শিল্প সংস্কৃতি ভারতীয় কালচারকে ভুলো না, তাই তো? একদম একদম। এই মুহূর্তে সন্ধ্যার ছবিটা দেখাচ্ছি, দর্শনার্থী কিন্তু রয়েছে এবং ওই যে সকলেই মুঠো ফোনে বন্দি। তবে আমি একটু যদি কয়েকজনের সঙ্গে কথা বলতে পারি, ঠিক মহালয়ার সন্ধ্যা কেমন লাগছে? আজকে থেকে কি প্যান্ডেল হপিং শুরু হয়ে গেল? হ্যাঁ শুরু হয়ে গেল আজকে থেকে? হ্যাঁ, আজকে থেকে। নবোদয় থেকে কি স্টার্ট হলো? না না, মিন্স আমি তো দমদমে থেকে, তো দমদমে মানে এক্সট্রিম নর্থ থেকে এক্সট্রিম নর্থ থেকে এক্সট্রিম সাউথ থেকে আমি আজকে মিন্স খতম করে দেবো। বুঝতে পারলেন, তরুণ প্রজন্ম কিন্তু এখন কিন্তু ব্যস্ত এবং তারা কিন্তু এখন ইতিমধ্যেই কিন্তু মহালয়ার দিন থেকে তারা কিন্তু পুজো মানে প্যান্ডেল হপিং কিন্তু শুরু করে দিচ্ছে। আমি দেখি আরো কয়েকজনের সঙ্গে যদি কথা বলতে পারি, ঠিক কেমন লাগছে আজকের এই মহালয়ার সন্ধ্যা, রাজডাঙ্গা নবোদয়ের সন্ধ্যা? হ্যাঁ, রাজডাঙ্গা নবোদয় সংঘ তো সত্যি ভীষণ ভালো লাগছে। এদের কনসেপ্টটা একদম অন্যরকম। প্রত্যেক বছর যেটা হয়, বিভিন্ন নতুন নতুন কনসেপ্ট নিয়ে ওরা করে, কিন্তু এবারে যেন সব অন্য বছরগুলোর তুলনায় এবারে কিন্তু ওরা কাঁপিয়ে দিয়েছে, এটা বলতে পারি। ভীষণ ভালো। আমি নাকতলা থেকে, মানে কাছাকাছি। কাছাকাছি। আমার নাকতলা উদান সংঘটা এখনো দেখা হয়নি, কিন্তু এখানে আমি এলাম, ওটা বাড়ির কাছে বলে রেখে দিয়েছি। এটাই তো পাওয়া, যারা পুজো উদ্যোক্তারা সারা বছর নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে সুন্দর এই উপহার যখন দেয় এবং দর্শনার্থীদের থেকে যখন এই রিভিউটা পায়, বিশ্বাস করুন তাদের পুজো করার চেষ্টাটা, মাত্রাটা না আরো পরিমাণে বেড়ে যায়। আমি চিত্রটা দেখানোর চেষ্টা করব। আজকের কিন্তু মহালয়ার সন্ধ্যায় কিন্তু বেশ জমজমাট হয়ে গেছে, যতটুকু সম্ভব লোক আসছে, মানে পুজো শুরু হয়ে গেছে আলটিমেট বলা যেতেই পারে। আমি আর কয়েকজনের সঙ্গে যদি কথা বলতে পারি,
আপনাদের সঙ্গে দেখাবো যদি কয়েকজনের সঙ্গে কথা বলতে পারি। ম্যাডাম, আজকে থেকে কি পুজো দেখা স্টার্ট হয়ে গেল? আজকে থেকে স্টার্ট। খুব সুন্দর প্যান্ডেল আজকে থেকে স্টার্ট করে দিয়েছি পুজো দেখা। রাজডাঙ্গা নবোদয় থেকে শুরু হলো নাকি? না, এর আগে গেছিলাম পাটুলির দিকে, ওখানে দেখলাম মহালয়ার সন্ধ্যা, কিন্তু মনে হচ্ছে যেন সপ্তমীর একটা সন্ধ্যা। একদম ভীষণ নতুন ভাবে আমরা দেখছি, এত সুন্দর প্যান্ডেল হয়েছে, ভীষণ ভালো লাগছে। কতদূর থেকে আসছেন? নিউ টাউন। বুঝতে পারছেন, কেউ নিউ টাউন, কেউ দমদম, কেউ নাকতলা, এরকম বিভিন্ন জায়গার দর্শনার্থী কিন্তু রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে আজকের ভিড় জমিয়েছে। মহালয়ার এই ছবি দেখালাম, মহালয়ার সন্ধ্যার ছবি দেখালাম, তবে আরো খবরের জন্য আপডেট তো আপনারা পাবেন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। ততক্ষণের জন্য ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে সারদা দাসের রিপোর্ট, জনতার কণ্ঠ। চোখ রাখে খবরে।